সূর্য মেঘে ঢাকা পাহাড়ের পেছনে অস্ত যাচ্ছে। আকাশে লালচে আভা, গ্রামটি নিস্তব্ধ। দূরে ঘন অরণ্য অন্ধকার হয়ে দাঁড়িয়ে আছে। 18 বছর বয়সী মীরা হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে অরণ্যের ভিতরে ঢোকে। চারপাশে ঘন জঙ্গল, কুয়াশায় ঢাকা পথ, নিস্তব্ধতা ভয় ধরা। হঠাৎ মাটি কেঁপে ওঠে, পাখিরা চিৎকার করে উড়ে যায়, গাছ কাঁপে। অরণ্যের গভীর থেকে কিছু একটার আগমন অনুভূত হয়। এক বিশাল দৈত্য দেখা যায়, 2 তলা বাড়ির সমান, কালো পাথরের মতো চামড়া, আগুনে চোখ আর ভয়ঙ্কর দাঁত ধরা মুখে গর্জন। মীরা দৌড়াতে শুরু করে, গাছের ডালায় শরীর কেটে যাচ্ছে, পিছনে দানব ধেয়ে আসছে। প্রতিটি পদক্ষেপে মাটি কাঁপে। মীরা এসে পড়ে একটি ঝরনার পাশে, খাদের কিনারায়। সামনে খাদ, পেছনে দৈত্য। পালানোর আর কোনো পথ নেই। ঠিক তখনই ঝরনার নিচ থেকে এক উজ্জ্বল নীল আলো বেরিয়ে আসে, মীরাকে ঘিরে রাখে এক সুরক্ষা বলে। আলো দেখে দৈত্য থেমে যায়, কেঁপে ওঠে। সে আর এগোয় না, গর্জন করে অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়। মাটি থেকে মীরা একটি প্রাচীন তাবিজ কুড়িয়ে পায়, হালকা নীল আলো জ্বলছে এতে। আলোটা সেখান থেকেই আসছিল। মীরা বুঝতে পারে, এই অরণ্যে শুধু দৈত্য নয়, আছে এক অদৃশ্য রক্ষাও। আল্লাহর এই নামটি যদি মন থেকে ভালো লাগে, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।